ক্রিস্টিয়ানো রোনালদো আর কিলিয়ান এমবাপ্পে, এই দুইটা নাম আজকের ফুটবল দুনিয়ায় শুধু খেলোয়াড় না, তারা দুইটা আলাদা যুগের প্রতীক। একজন এমন একজন মানুষ যিনি শূন্য থেকে উঠে এসে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডে পরিণত করেছেন। আরেকজন এমন একজন তরুণ যিনি জন্ম থেকেই আলো, সুযোগ আর প্রতিভার মাঝেই বড় হয়েছেন। এই ভিডিওটা আসলে ফুটবলের গল্প না, এটা দুইটা লাইফস্টাইল, দুইটা মানসিকতা আর দুইটা জীবন দর্শনের গল্প। ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প শুরু হয়েছিল পর্তুগালের ম্যাডিরা নামের একটি ছোট দ্বীপে। ছোট একটা ঘর, সীমিত খাবার আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এই ছিল তার শৈশব। রোনালদোর বাবা নিয়মিত মদ্যপান করতেন, পরিবারের অবস্থা ভালো ছিল না, এমনকি ছোটবেলায় রোনালদো আর তার ভাইরা ম্যাকডোনাল্ডসের পেছন দিয়ে ঘুরে খাবার সংগ্রহ করত। এই কথাও সে নিজেই এক সময় বলেছে। কিন্তু এই দারিদ্রতাকে দুর্বল করেনি, বরং তৈরি করেছে ভিতরের একটা আগুন। ছোট বয়স থেকেই সে জানতো সে সাধারণ না, তাকে আলাদা কিছু হতে হবে। সময় গড়ানোর সাথে সাথে সেই ছেলেটা যখন বড় হলো, তখন তার লাইফস্টাইলও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আজকের ক্রিস্টিয়ানো রোনালদো মানেই রাজকীয় জীবন। পৃথিবীর বিভিন্ন দেশে তার বিলাসবহুল প্রাসাদ আছে, পর্তুগাল, স্পেন, ইটালি আর এখন সৌদি আরব। তার গ্যারেজে দাঁড়িয়ে থাকে বুগাটি, ল্যাম্বোর্গিনি, রোলস রয়েসের মতো সুপার কার। তার ঘড়িগুলো শুধু সময় দেখায় না, বরং কোটি কোটি টাকার স্ট্যাটাস বহন করে। কিন্তু এইসব লাক্সারির পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো তার ডিসিপ্লিন। রোনালদোর লাইফস্টাইল মানে নিয়ম, সময় মেনে চলা, নিখুঁত ডায়েট, কঠোর জিম রুটিন আর আত্মনিয়ন্ত্রণ। সে পার্টি করে না, রাত জাগে না, কারণ তার কাছে লাক্সারি মানে আরাম না, লাক্সারি মানে নিজের শরীর আর মনকে কন্ট্রোলে রাখা। রোনালদোর লাইফস্টাইলের সবচেয়ে বড় দিক হলো সে সেলফ মেড। কেউ তাকে কিছু উপহার দেয়নি। তার প্রতিটা গাড়ি, প্রতিটা বাড়ি, প্রতিটা সাফল্যের পেছনে আছে হাজার হাজার ঘন্টার পরিশ্রম আর আত্মত্যাগ। এবার আসি কিলিয়ান এমবাপ্পের গল্পে। এমবাপ্পের জন্ম ফ্রান্সে, এমন একটা পরিবারে যেখানে খেলাধুলা ছিল স্বপ্ন না, ছিল জীবনযাপন। তার বাবা ছিলেন ফুটবল কোচ আর মা ছিলেন পেশাদার হ্যান্ডবল খেলোয়াড়। ছোটবেলা থেকেই এমবাপ্পে দেখেছে কিভাবে খেলাধুলাকে পেশা বানানো যায়। তার জীবনে সংগ্রাম ছিল, কিন্তু রোনালদোর মতো অভাব ছিল না। এমবাপ্পে বড় হয়েছে পরিকল্পনার মধ্যে, সুযোগের মধ্যে আর সঠিক গাইডলাইনের মধ্যে। আজ 25 বছর বয়সেই এমবাপ্পে এমন একটা লাইফস্টাইল লিড করছে যেটা অনেক সিনিয়র ফুটবলাররাও কল্পনা করতে পারে না। সে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের একজন। প্যারিসে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বড় বড় ব্র্যান্ডের সাথে চুক্তি, ফ্যাশন আর স্টাইল, সব কিছুতেই সে আধুনিক প্রজন্মের আইকন। এমবাপ্পের লাইফস্টাইল খুব স্মার্ট, খুব কুইন। সে লাক্সারি উপভোগ করে কিন্তু দেখানদারি করে না। দামি গাড়ি, সুন্দর ঘড়ি আছে, কিন্তু সে বেশি কথা বলে মাঠে পারফরমেন্স দিয়ে। এমবাপ্পের মানসিকতা রোনালদোর থেকে আলাদা। সে জানে তার আগে কিংবদন্তিরা এসেছে, সে তাদের সম্মান করে, কিন্তু একই সাথে সে এটাও জানে এই যুগটা তার। সে ভবিষ্যতের রাজা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে। তার লাইফস্টাইল মানে ব্যালেন্স, ফুটবল, পরিবার, বন্ধুবান্ধব আর নিজের মতো থাকা। এখন যদি রোনালদো আর এমবাপ্পের লাইফস্টাইল তুলনা করা হয়, তাহলে দেখা যাবে দুইজন দুই পথে হেঁটে একই উচ্চতায় পৌঁছেছে। রোনালদো হলো পুরনো যুগের যোদ্ধা, যে নিজের হাতে নিজের সাম্রাজ্য গড়েছে। এমবাপ্পে হলো নতুন যুগের রাজা। একজনের শক্তি হলো অমানসিক পরিশ্রম, আর একজনের শক্তি হলো বুদ্ধি আর প্রাকৃতিক প্রতিভা। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো এই দুজন আমাদের দুইটা আলাদা মেসেজ দেয়। রোনালদো আমাদের শেখায় যদি তোমার কিছু না থাকে, তবুও তুমি সব কিছু অর্জন করতে পারো। আর এমবাপ্পে আমাদের শেখায় যদি তোমার কাছে সুযোগ থাকে, তাহলে সেটার সম্মান করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। শেষ পর্যন্ত রোনালদো ভার্সেস এমবাপ্পে আসলে কে ভালো, কে বড়, এই প্রশ্নের উত্তর না, এটা আসলে আমাদের জীবনের গল্প। কেউ নিচ থেকে উঠে আসে, কেউ উপরে থেকেই শুরু করে, কিন্তু মহান হতে হলে পরিশ্রম, মানসিকতা আর আত্মসম্মান, এই তিনটা জিনিস সবারই দরকার। কমেন্টে এখন আপনার মতামত জানান। আর এমন বাস্তব অনুপ্রেরণামূলক লাইফস্টাইল স্টোরি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।